মা আমারও ওয়ায়াফআলুনা মা ইয়াফআলুন। আমি নিজের ইচ্ছায় কোনো তোমাদেরকে শাস্তি দিচ্ছি না, আমি আল্লাহর হুকুমে তোমাদেরকে শাস্তি দিয়ে যাচ্ছি। তোমরা আল্লাহর নাফরমানি করো না, কেন নাফরমানি করে আজকে জাহান্নামের আসামি হয়ে আসলাম। এই শাস্তি তো তোমাকে ভোগ করতে হবে। আল্লাহ পাক যতদিন পর্যন্ত দয়া না করে কতদিন পর্যন্ত জাহান্নামের আগুনে তোমাদেরকে জ্বলতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হবে। আগে কাকে বাঁচাবেন? তারপর পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হবে। বাঁচাইতে হলে কি করতে হবে? আল্লাহ তাআলা বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে, আমার রাসূল বলতে শরীয়ত আসছে, যে বিধান আমি আল্লাহ নাযিল করেছি, আমার নবী তোমাদেরকে যা মানার জন্য বলছে, যা গ্রহণ করার জন্য করেছে তা মানো, তা পালন করো। যা নিষেধ করেছে তা থেকে তোমরা দূরে থাকো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তবে আমি আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহকে। আদেশ নিষেধ পালন ক্ষেত্রে আমি আল্লাহকে ভয় করো। আমার নবী তোমাদেরকে যা মানার জন্য বলছে মানো, যা বারণ করেছে, নিষেধ করেছে, তোমরা তা থেকে দূরে থাকো। ওয়াত্তাকুল্লাহ, আর আমি আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, আমি আল্লাহর শাস্তি হচ্ছে অত্যন্ত কঠোর। আমি আল্লাহর শাস্তি হচ্ছে অত্যন্ত ভয়াবহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। সুযোগ দিয়েছেন দুনিয়ার জমিনে আপনাকে, কিন্তু ছেড়ে দেন নেই। একজন মানুষকে সৃষ্টি করার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত যে জীবনটা দান করেছে, এই জীবনের হিসাব একদিন করা গুণটা আল্লাহর কাছে দিতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনাকে যে দুনিয়ার মধ্যে পাঠাইছে, মনে করেন না হেলে দুলে জীবন শেষ করে দিবেন। যেভাবে মন করে সেভাবে শেষ করে দিতে পারলেই তো শেষ। দুনিয়াতে আসছি, দুনিয়া থেকে খামো দামো আমার ফুর্তি করবো। এই জীবন পাইছি, কি আর একবার পাওয়া যাবে? এই জীবন যখন পেয়েছি, নিজের মতে নিজে চলে শেষ করে দিব, বললেই তো শেষ। মনে করেন না, আপনি মনে করেন না যে মরলেই জীবনটা শেষ। না, বললে জীবন শেষ তো, বললে জীবন শুরু, বললে জীবন কি শুরু। এই জন্য আল্লাহ রাসূল বলতে, শরীয়ত যে বিধান আল্লাহ নাযিল করেছেন, সে বিধানের নাম কি? কোরআন। সে বিধানের নাম কি? কোরআন। কোরআন নবী আমাদেরকে তেলাওয়াত করে শুনিয়েছেন, নবী আমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছেন, হিকমত শিক্ষা দিয়েছেন, আমাদেরকে পবিত্র করেছেন কোরআন শিক্ষা দিয়ে। কামা আরসালনা বিকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমাতা মা লাম তাকুনু তা'লামুন। আল্লাহু আকবার। তোমাদের মধ্যে থেকে আমি যে রাসূল প্রেরণ করেছি, তিনি তোমাদেরকে কোরআন তেলাওয়াত করে শুনিয়েছেন। ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম, কোরআন তেলাওয়াত করে তোমাদেরকে শুনিয়ে, কোরআন শুনিয়ে তোমাদেরকে পবিত্র করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। করেছেন, পবিত্র করেছেন। ওয়া ইউআল্লিমুল কিতাবা ওয়াল হিকমা, হিকমত শিক্ষা দিয়েছেন, তোমাদেরকে পগা শিক্ষা দিয়েছেন, এমন বিষয়ে তোমাদেরকে জানাইলো যা তোমরা আগে কখনো জানো নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমন বিষয়ে নবী আমাদেরকে সুসংবাদ জানাইছেন, আমাদেরকে বুঝাইছেন যা আমরা আগে কখনো জানি নাই। আল্লাহু আকবার। তাহলে আমরা আল্লাহ সব কিছু আমাদেরকে ঘোষণা, স্পষ্ট করে ঘোষণা করে দিলেন জাহান্নামের থেকে বাঁচার জন্য এবং জান্নাতবাসী হবার জন্য। কিভাবে আমরা জান্নাতবাসী হব, কিভাবে জাহান্নাম থেকে বাঁচবো, স্পষ্ট ঘোষণা আল্লাহ কোরআনে করে দিয়েছেন কিনা, নবীর মাধ্যমে জানাই দিয়েছেন কিনা। একটা কথা হচ্ছে বাধ্য, আর একটা হচ্ছে অবাধ্য। একটা কথা কি বাধ্য, আর একটা হচ্ছে কি অবাধ্য। আপনারা কি আল্লাহর গোলাম বাধ্য হয়ে থাকতে চান না অবাধ্য হয়ে থাকতে চান? বাধ্য হয়ে। আমরা আল্লাহর গোলাম বাধ্য হয়ে থাকতে চাই, আমরা আল্লাহর গোলামি করতে চাই।
অবাধ্য হয়ে থাকতে চাই না এই জমিনে। যতদিন পর্যন্ত আল্লাহ আমাকে জমিনের মধ্যে থাকবে, আল্লাহর গোলাম হিসেবে বাধ্য হয়ে থাকতে চাই। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ।